আসানসোলের মহিশিলা এলাকায় অবস্থিত সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে এবার নতুন সংযোজন হিসেবে স্থান পেলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসির মোমের মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, যিনি নিজে মূর্তির পর্দা সরিয়ে উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় ও মানস দাস। পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ দাস। তাঁদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। মেসির বাস্তবসম্মত মোমের মূর্তিটি দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। মূর্তির নিখুঁত গঠন, পোশাক ও ভঙ্গিমা দেখে অনেকেই মুগ্ধ হন। দেখুন, আসানসোলের খ্যাতনামা শিল্পী সুশান্ত রায় আজকে মেসির একটা মোমের মূর্তি এখানে উন্মোচন করালেন, আমরাই করলাম। এবং এর আগেও বিভিন্ন মনীষী, বিভিন্ন আন্তর্জাতিক খেলোয়াড় থেকে শুরু করে অনেক মূর্তি সে করেছে। এবং এই মূর্তি দেখলেই বুঝতে পারবেন যে তার কারুকার্যটা কত সুন্দর। দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল মেসি আমাদের পাশে দাঁড়িয়ে আছে। মেসি ছাড়াও ফুটবল প্রেমী মানুষদের মধ্যে এদিন প্রবল উৎসাহ উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেকেই স্মৃতিচিহ্ন হিসেবে মূর্তির সামনে ছবি তোলেন। আয়োজকদের মতে এই মূর্তি সংযোজনের ফলে সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামের জনপ্রিয়তা আরও বাড়বে। একই সঙ্গে আসানসোল শহরের সাংস্কৃতিক ও পর্যটন মানচিত্রে এটি একটি নতুন মাত্রা যোগ করবে বলে। দেখুন, অ্যাকচুয়ালি মেসির মূর্তি বানাবো অনেকদিন আগে চিন্তা ভাবনা ছিল, কিন্তু মেসির মূর্তি এর আগে বানিয়ে দিয়েছে, ওই জন্য আমি বানানোর কোনো আগ্রহ ছিল না। কিন্তু বিশ্বকাপ আসছে, তাছাড়া আমাদের আসবে, মেসি মনে হবে, সেই হিসাবে কিন্তু আমিও চেষ্টা করেছি এবং বানিয়েছি। কলকাতায় মেসি এসেছিল এবং তাকে দেখতে না পেয়ে দর্শকরা স্টেডিয়াম ভাঙচুর করেছিল। হ্যাঁ, এবার সশরীরে না হলেও মোমের মূর্তি দেখে কি একটু হ্যাঁ, হ্যাঁ, সেটাই বক্তব্য হচ্ছে। ওখানেই যারা মেসি দেখতে যাচ্ছে, এত হাজার হাজার, অনেকে লাখ টাকাও টিকিট কেটেছে, তার মেসি সামনে যেতে পারে, কথাও বলতে পারেনি, কিছু করতে পারেনি। অন্তত ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, বাইরে বাইরে তো এসছিল, কিন্তু তারা আসুক না, এসে দেখে যাক মেসির 2 কপি